সাত মঞ্জিল। তো তারপরেও নেকি হবে চা, আর কি চাইবো না? কাপড় চোপড় পরা, ওযু করা, গোসল করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের প্রফেশন গুলো যেগুলো আছে, দাওয়া, দিনের কাজ করা, দুনিয়ার কাজ করা, সবকিছুই ইবাদত হবে ইনশাআল্লাহ যদি একটা সুন্নাহ আমরা মেনে চলি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তরিকা ফলো করা। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা কি ফলো করা যাবে? উত্তর হচ্ছে না। তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না। তবে সেই ব্যক্তির কথা নেওয়া যাবে যার কথা এবং কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। কোনো সমস্যা আছে? কিন্তু কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, তার কথা এবং কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তাহলে সেটা নেওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই নয়, বরং আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য এবং পলিটিক্যাল লাইফ সবকিছু ইবাদত ইনশাআল্লাহ, যদি আপনি নবীর তরিকা মতো করতে পারেন। এখন একটা প্রশ্ন আসবে, এই ইবাদতটা কি আমরা শুধু ব্যক্তি জীবনেই করব, ইবাদতের জীবনেই করব, না পুরো জীবনে করব? এখন এই দাওয়াতটার খুব বেশি প্রয়োজন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু সুযোগ হয়, আছে না? নাই? অনেকে তাহাজ্জুদ করেন কিন্তু ঘুষ খান, আছেন না? অনেকে মাশাআল্লাহ দান সদকা করেন, ভালো কাজও করেন, আবার বেপরদায় চলেন, এমনটা আছে না? এখানে বুঝতে হবে যে ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতই নয়, বরং ইবাদত মানে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত ইনশাআল্লাহ। যখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করছেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করছেন, এগুলো ইবাদত হচ্ছে আলহামদুলিল্লাহ। একই সাথে যখন আপনি ব্যবসায় আসবেন, তখন মাপে কম দেওয়া যাবে না, তখন পণ্যে ভেজাল দেওয়া যাবে না, তখন আপনি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রি করতে পারবেন না, তখন আপনি মজুত করতে পারবেন না, কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। এখানেও আপনাকে সুন্নাহ ফলো করতে হবে। যদি এখানে গিয়ে আপনি রাসূলের সুন্নাহ ফলো না করেন, আল্লাহর বিধান আপনি না মানেন, তাহলে ইবাদত বন্দেগীর জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকলেও ব্যবসা বাণিজ্যের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আমার কথা কি বোঝা যায়? একটু হলেও কি বোঝা যায়? আচ্ছা, আবার পারিবারিক জীবনে গেলেন, সেখানে আপনার সন্তান নামাজ পড়ছে না, আপনার মেয়েরা পর্দা করে না, স্ত্রীরা পর্দা করে না, তাহলে পরিবারের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু নাই, ইবাদতের ক্ষেত্রে আছে। আবার আপনি সমাজ জীবনে গেলেন, এখানে আপনি আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে বা আল্লাহর বিধানকে বাদ দিয়ে পশ্চিমাদের বিধান চর্চা করছেন, তার মানে এই জীবনে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধুমাত্র নামাজেই, না পুরো জীবনে পালন করতে হবে? এটাই হচ্ছে সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশের মানে হচ্ছে জীবনের একটা ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক ইনায়াত করুন, আমিন। এখন এই ইসলাম ছাড়া কি অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে, কোশ্চিন কালেও সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না। কোনটা কবুল করা হবে? আল্লাহ পাক বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে, আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? বলেন ইসলাম। তাহলে ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, এটা বাদ দিয়ে অন্য কোনো দিন কবুল হবে না। কেউ যদি তালাশ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এবং এই কোরআন সুন্নাহকে আমরা শুধু জীবনের এক ক্ষেত্রে বাস্তবায়ন করলে হবে না, সামগ্রিক জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। এবার আসেন যে এর ভিত্তিগুলো কি কি। এটা আমরা পাবো অন্য একটা হাদিস থেকে, যখন জিবরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে মানুষের সামনে এসে নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ইসলামের প্রথম পিলার হচ্ছে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 ওয়া আন তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে। 3 ওয়া আন তুতিয়া যাকাত, তুমি যাকাত প্রদান করবে। 4 ওয়া তাসুম রমাদান, রমজান মাসে সাওম রাখবে। আর 5 হচ্ছে ওয়া তুহিজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর তুমি রমজান আর তুমি হজ করবে যদি তোমার সামর্থ্য থাকে। সামর্থ্য না থাকলে নয়, সামর্থ্য থাকলে তুমি হজ করবে। এই 5টা হচ্ছে ইসলামের মৌলিক পিলার। কয়টা পিলার ভাই? 5টা। ইসলামের মৌলিক পিলার 5টা, ঈমানের কয়টা? 6টা। মনে রাখবেন ইসলামের পিলার কয়টা? 5টা। ঈমানের কয়টা? 6টা। ঈমানের 6টা হচ্ছে 1 আল্লাহ বিশ্বাস, 2 ফেরেশতা মণ্ডলীতে, 3 আল্লাহর কিতাবগুলোতে, আসমানি কিতাব সমূহ, 4 নবী রাসূলগণ, 5 পরকাল এবং 6 তাকদীর বা ভাগ্যের ভালো মন্দ। এই 6টার প্রতি মনে বিশ্বাস করলে, মুখে স্বীকার করলে এবং কাজে বাস্তবায়ন করলে একজন ব্যক্তি মুমিন হয় আলহামদুলিল্লাহ। ঠিক আছে? ইসলামের 5টা ভিত্তিতে কিন্তু তাকাই আমরা এক নজর দেই। প্রথমটা কালিমা,
আমরা কি সবাই কালিমার মর্ম হাকিকত বুঝি? যখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি বাধ্য যে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। এটা লা ইলাহা ইল্লাল্লাহের একটা মৌলিক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে আপনি শিরক করতে পারবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলেছেন তার মানে আপনি সুন্নতের বাইরে কোনো বিদআত করতে পারবেন না। আমি বুঝতে পারছি? যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন তখন শিরক করা যাবে না, আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তখন নবীর তরিকা সুন্নত বাদ দিয়ে অন্য তরিকার বিদআতে যাওয়া যাবে না। এখন আমরা তো দুঃখজনক যে আমরা আসলে মুসলিম পরিবারে জন্মগ্রহণ কিন্তু আমরা শিরক বুঝি না। কি বুঝি না? শিরক বুঝি না। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করে। মুসলিমরা গায়রুল্লাহর নামে এখন জবাই কিন্তু করে, হাতে বালা পরে ঘোরে, খুলে না। কেন? খুললে তার ক্ষতি হয়ে যাবে এই ভয়ে। মুসলিমরা এখন ছবি মূর্তির উপাসনা শুরু করেছে, করে নাই? কি করে নাই? এবং কোন কোন ক্ষেত্রে এগুলোকে প্রতিষ্ঠা করার প্রয়াস দেখা যাচ্ছে সমাজে। আরো আছে, মুসলিমরা এখন ভাগ্য গণকের কাছে যায় না? হাত দেখে দাও, ভাগ্য দেখে দাও। মুসলিমরা রাশি ফলে বিশ্বাস করে, রাশি ফল, অমুকের রাশি কি, তমুকের রাশি কি, আজকে কি হবে, কালকে কি হবে, তাই না? এগুলোতে বিশ্বাস করে। মুসলিমরা যুগ বা সময়কে গালি দেয়। মুসলিমরা বাতাসকেও গালি দেয়। মুসলিম অনেক সময় দেখা যায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়াও করে এবং আশা করে যে অন্য কোন মৃত মানুষ তাকে সন্তান দিতে পারবে, পরকালে পার করাই দিবে। এগুলো মুসলিমরা ভাবে না? এই শিরকগুলো সমাজের মধ্যে নাই? সমাজে এখন একটা নতুন শিরক আসছে। নতুন না, আসলে এটা প্রাচীন, কিন্তু এখন চর্চা বেড়েছে। চর্চাটা খুব বেড়েছে। এটা হচ্ছে এই যে তাবিজ কবজ কুফরি কালাম করার শিরক। এটা করে না? তাবিজ করা, কবজ করা, এই যে জাদুটোনা বানগোলা করা, এই কাজগুলো মানুষ করে না? এগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, শিরক করে ফেলবে। আর একটা আধুনিক শিরক আসছে। কি শিরক? আধুনিক। এটা আধুনিক কেন বললাম? এটা এই যে 1200 বছর থেকে এই শিরকটা খুব কম ছিল। বিগত 200-300 বছর থেকে এই শিরকটা একদম আকাশচুম্বী। সেটা হলো যে মুসলিমরা মানে অমুসলিমদের আদর্শ ধারণ করছে আর অমুসলিমরা চাপিয়ে দিচ্ছে যে আল্লাহ পাক যেগুলো হালাল করেছেন সেগুলো তারা হারাম করে দিচ্ছে, আর আল্লাহ পাক যেগুলোকে হালাল করেছেন সেগুলো আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন ওগুলো হালাল করে দিচ্ছে। মানে আল্লাহর হালালকে মানুষ হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে, মানে অপোজিট করছে। তো এই কাজটা কি মুসলিমরা করছে না এখন? একটু বলেন তো, সত্যি হালাল না হারাম? আমরা এটাকে হালাল করি নাই, বরং ফরজ করে নিয়েছি। মাদক দ্রব্য কি হালাল না হারাম? আচ্ছা, হারাম যদি হয় তা আমরা কেন খাচ্ছি? আমরা হালাল করছি কেন? আমরা কেন হালাল করছি? জিনা ব্যভিচার কি হালাল না হারাম? আমাদের কাছে ফ্রি মিক্সিংটা এখন কমন। ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স গুলো কমন। অ্যাফেয়ার্স করে না এমন ছেলে পেলে খুঁজে পাওয়া যায়? অপসংস্কৃতি অনুসরণ করা আমাদের জন্য কি হালাল না হারাম? আর আমাদের যত সংস্কৃতি দেখবেন বেশিরভাগই দেখবেন বাইরের সংস্কৃতি, বাইরে থেকে আমদানি করা বস্তা পচা সংস্কৃতি। আবার এই যে কয়দিন আগে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেল, এই ওয়ার্ল্ড কাপ কি আমাদের সৃষ্টি করা নাকি অন্যদের? আমি একটা হিসাব করেছিলাম, একটা লেকচারে বলেছিলাম, এখন অনলাইনে আসে নাই। এই ওয়ার্ল্ড কাপ যে সবগুলো ম্যাচ দেখেছে, মানে কয়টা ম্যাচ? 64টা ম্যাচ মনে হয়। যতগুলো ম্যাচ যদি সবাই দেখে থাকে তাহলে এই 1.5 ঘন্টা করে হিসাব করলে সে তার পুরো হায়াতের 4 দিন নষ্ট করেছে। কয়দিন? 4 দিন। শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ তোমার জীবনের 4 দিন নষ্ট করে ফেলেছে। মানে তোমার হায়াত যদি হয় 30 দিন, তোমার হায়াত এখন আছে 26 দিন। ভয়ঙ্কর না বিষয় না? যদি হায়াত হয়ে থাকে এখন বাকি থাকে 30 দিন, এখন বাকি আছে তোমার 26 দিন। 4 দিন চলে গেছে, পাও নাই তুমি। আর 100 জন মানুষ যদি 4 দিন করে হায়াত হারায় তাহলে 100 জন মানুষের 400 দিন তারা শেষ করে ফেলেছে। 1000 জনের 4000 দিন, 1 লক্ষ জনের 4 লক্ষ দিন, 1 কোটি মানুষের 4 কোটি দিন। পুরো বিশ্ব থেকে এরকম কোটি কোটি দিন বছর তারা নিয়ে নিয়েছে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিলেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। শুধু ইবাদত নয়, আমাদের আরো একটা দায়িত্ব আছে। ওই দায়িত্বটার সাথে ওদের এই চক্রান্তগুলো সম্পর্কিত। দায়িত্বটাকে বলে নেই। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিনটাকে প্রতিষ্ঠা করা। জানেন আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহর জমিনে আমরা দিনটাকে প্রচার প্রসার করব এবং প্রতিষ্ঠা করব। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা তোমরা? মানে আমরা। তোমরা মানে কারা? এই উম্মতে মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব 3টা। 1, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। 2, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা অসৎ কাজে নিষেধ করবে। 3, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। তো আল্লাহ পাক বলছেন আমাদের কাজ সৎ কাজে আদেশ করা
অসৎ কাজে নিষেধ করা, আল্লাহর প্রতি ঈমান আনা। আর সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবে। আর সূরা সফে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক এই যে নবী পাঠিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন সুন্নাহ পাঠিয়েছেন, যাতে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। তো এটা উদ্দেশ্য না? এই উদ্দেশ্য বাস্তবায়ন করার দায়িত্ব কি শুধু আলেম ওলামার, নাকি আমাদের সবার? আর সবার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর কারা? যুবকরা না? বুঝতে পারছেন না? যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, তাহলে কি ইসলামের শত্রুরা এই অপ্রতিরোধ্য গতিটাকে রোধ করতে পারবে? পারবে না। এই তো ক্যারেক্টার কথা বলছিলাম, ওখানে গিয়ে দেখেন হলের নাম আছে তারেক বিন জিয়াদ হল, খালেদ বিন ওয়ালিদ হল, তারপরে একটা আছে মোহাম্মদ বিন কাসিম হল। তিনজন বিখ্যাত বীর সেনার নামে তিনটা হল করা আছে, দেখেছেন? এই তারেক বিন জিয়াদ কে ছিল? মহাবীর, যিনি স্পেন বিজয় করেছিলেন। স্পেনের দিক দিয়ে ইসলামকে ঢুকিয়েছেন ওই ইউরোপে। কে? তারেক বিন জিয়াদ। নাম শুনেছেন? এই যুব সমাজ তো নামই জানে না, এরা তো শেকড়ই চিনে না। এখনকার যুব সমাজ কি তারেক বিন জিয়াদের মতো? মোহাম্মদ বিন কাসিমকে, যার এই যে দাওয়াত এবং জিহাদে এই যে উপমহাদেশে সিন্ধু অঞ্চল রাজা দাহিরকে পরাজিত করে তিনি ভারতবর্ষের মধ্যে ইসলাম ঢুকিয়েছেন, মোহাম্মদ বিন কাসিম। নাম শোনেন নাই? এই যে খালেদ বিন ওয়ালিদকে, উহুদের যুদ্ধে যার হাতে অনেক মুসলিম শহীদ হয়েছে, পরে তিনি ইসলাম কবুল করে ইসলামের পক্ষে 100টা যুদ্ধ করেছেন। কয়টা? 100টা। এবং এই যে পারস্য, এই রোম, এই সমস্ত সাম্রাজ্যগুলোর পতন তার হাতে হয়েছিল এবং তিনি এদিকে ইসলাম ঢুকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে তাদের বীর সেনার নামে হল তৈরি করা আছে, দেখবেন গিয়ে শিখেন কিছু, ঘোরেন। আল্লাহ পাক বলেছেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে ঘুরো, বিচরণ করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, লক্ষ্য করে দেখো আল্লাহ বিরোধী শক্তিকে আল্লাহ পাক কেমন করে ধ্বংস করেছে। খেয়াল করে দেখেন। এখনকার যুব সমাজের আইডল ছিল তারা, কিন্তু ওমর ইবনে খাত্তাব, খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ, তারা আমাদের শেকড়, তারা আমাদের আদর্শ। তো তাদের আদর্শ ধারণ করলে তো ইসলামের শত্রুরা টিকতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য যুব সমাজকে এলিমিনেট করতে হবে। যুব সমাজকে যদি এমন কিছুতে প্রলুব্ধ করে রাখা যায় যে তারা তাদের জীবনের উদ্দেশ্যটা হারিয়ে ফেলে, তাহলে মুসলিমরা দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছেন কি? ঠিক এই কারণেই আপনার আমার মতো যুবক যারা, তাদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে কিছু টোপ রেখে দিয়েছে, কিছু টোপ সামনে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই ধরনের আসরগুলা, যেটা আপনি 4 দিন নষ্ট করলেন, হায়াত নষ্ট করলেন। হ্যাঁ, খেললো কারা, জিতলো কারা, আপনি রং তামাশা করলেন, স্ট্রোক করে মারা গেল, দেখলেন না? উল্লাস করতে করে স্ট্রোক করে মারা যায়, শহীদী মৃত্যু একদম, নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমল ডিপেন্ড করবে শেষ কাজের উপরে। শেষ কাজ, একটা হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেটা আলাদা, সহিহ বুখারী 1 নম্বর হাদিস, যে আমল নিয়তের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমল নির্ভর করে শেষ কাজের উপরে। মানে আপনি ভালো কাজ করছেন, শেষ বয়সে গিয়ে আপনি খারাপ হয়ে গেলেন, তাহলে তাকদীর আপনার উপর বিজয় হয়েছে। শেষ বয়সে যে কাজগুলোতে ইন্তেকাল করেছেন ওর উপর হিসাব হবে ইনশাআল্লাহ। এখন খারাপ কাজ করছেন, তওবা করে ফিরে আসলেন, আবার ভালো কাজ করা শুরু করলেন, এই ভালো কাজ করতে করতে মৃত্যু হয়ে গেলে এর উপরে আপনার হিসাব হবে ইনশাআল্লাহ। এখন এই যে আর্জেন্টিনা জিতছে, উল্লাসে মারা গেল, এখন কিসের উপর উঠবে চিন্তা করা। নিঃসন্দেহে আল্লাহু আ'লাম, আমাদের মত এটা, আল্লাহ ভালো জানেন, যে যেহেতু তাদের অনুসরণ করেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে কি করবে? কিয়ামতের মাঠে থাকবে। তাহলে যদি মেসি এই অবস্থায় মারা যায়, কাফের অবস্থায়, তাহলে এই অনুসারী সবাই তার সাথে হাসর করবে। আর মেসি তো সুপারিশ করবে আমাদের জন্য, নাকি? হ্যাঁ, করবে না? তাহলে এর ছবি টবি লাগিয়ে রাখছি কেন বাসার মধ্যে? চিন্তা করতে পারবেন না। মানুষ এখন এত বিভোর হয়ে থাকে এগুলোতে। তারা যা খাবে তারা তাই খাবে, তারা যা পরবে তারা তাই পরে, তারা যেমন করে চুল কাটে তারা তেমন করে চুল কাটে, তারা যেমন করে হাঁটে তারা তেমন করে হাঁটে। মানে আশ্চর্য। এটা এই কারণে হয়েছে যে আমাদের শেকড়টা আমরা ভুলে গেছি। আমাদের সামনে যে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ আরশে পড়ে আছে, এটা আমরা চোখে পড়ছে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক মাফ করুন আমাদেরকে। তো এই যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ পাকের দ্বীনের কান্ডারি হওয়ার পথে বাধা দেওয়ার জন্য এই ধরনের আসরগুলো তৈরি করা হয়েছে। এছাড়া আছে কনসার্টের আসর, আপনার মিউজিক্যাল কনসার্ট গুলো, আপনাকে নাচাবে, হই হুল্লা করাবে, ধুম ধারাক্কা করবে। তারপরে আপনার সামনে আরো অকেশন আসবে, ঠিক আছে? এরপরে আপনার সামনে দিয়ে দিয়েছে পর্নোগ্রাফি। সবাই এখন ঘরে ঘরে পর্নোগ্রাফি চর্চা করে, শুধু ছেলেরা না, এখন মেয়েরাও পর্ন দেখে। এটা আমার কথা না, জরিপ দেখবেন, এটা নিয়ে পড়াশোনা করেছি আমি। একটা বইয়ের নাম বলে মুক্ত বাতাসের খোঁজে, একটা বই পাওয়া যায় বাজারে, দেখেন, সুন্দর বইটা, লস্ট মডেস্টি, একটা বই আছে, অসাধারণ। মানে এখানে পর্নোগ্রাফির A to Z পোস্টমর্টেম করা আছে। মেয়েরাও এখন পর্ন দেখা শুরু করেছে। হ্যাঁ, সবাই দেখছে, সবাই ঘরে ঘরে। আমরা মনে হয় বাইরে একটা ভালো মানুষের খোলস ধরে থাকি,
আর ভিতরটাতে আমাদের আত্মাগুলো পচে গেছে। ঠিক আছে, তো এই পণ কেন দেওয়া হয়েছে? কারণ এটাতে যে আসক্ত হয়ে যাবে সে কিন্তু ইমানের আর তেজটাকে ধরে রাখতে পারবে না। মনে করেন আপনি আল্লাহ না করে একটা পর্ন মুভি দেখে ফেলেছেন, এরপর নামাজে দাঁড়ান, আপনার ওই নামাজে কি কোনো মনোযোগ আসবে? এটা সম্ভব? সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।